এই কোরআন শুধু মানুষকে আকর্ষণ করেছে বিষয়টি তা না, কালে কালে যুগে যুগে মানুষের গণ্ডি সীমারেখা ফাড়ি দিয়ে জিন জাতিদেরকে ওই কোরআন আকর্ষণ করেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন ইসসামিআতহু ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। একদিন আমি আমার ঘরে কোরআন তেলাওয়াত করতেছিলাম, জিনেরা চতুর্দিকে আমার ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে গেল আমার জবান থেকে কোরআন শোনার জন্য। রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করে স্বাভাবিক। পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি সুমধুর কণ্ঠ আল্লাহ দিয়েছেন যেই নবীকে, সেই নবীর নাম কি বলেন? দাউদ আলাইহিস সালাম। ভাইরা আমার, এইরকম লক্ষ কোটি দাউদ নবীর কণ্ঠ যদি একত্র করা হয়, আমার রাসূলের কণ্ঠ তার চাইতে 1000 গুণ বেশি মিষ্টি। রাসূল কোরআন পড়ছে, জিনেরা চতুর্দিকে দাঁড়িয়ে গেল। বিশ্বনবী বললেন আমার মুখে, আমার জবানে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে একটা জিনও বসার সুযোগ পায় না। সুবহানাল্লাহ। জিনেরা তখন বলল ইসসামিআতহু ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। কি এক আজীব, কি এক আশ্চর্য কোরআন আজকে আমরা শুনলাম। কোন জিনেরা? যেই জিনেদের হায়াত 1000, 1500, 2000, 5000, 10000, 12000 বছর। শুধু তাই না, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সালাম তার পরবর্তী নবী তাকে দিয়েছেন, তারপরের নবী তাকে দিয়েছেন। জিনের মাধ্যমে দিতে 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 সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ তিনি বললেন আমার পরে আরেকজন নবী আসবেন, তার কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিও। আবার বিশ্বনবী বললেন ও জিন, আমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, ঈসা নবী আবার এই পৃথিবীতে আসবেন উম্মতের রাহবার হয়ে, উম্মতের নেতৃত্ব দেওয়ার জন্য, গোটা দুনিয়া জুলুমদেরকে মূলোৎপাটন করে শান্তি পয়দা করার জন্য। সেই সময় আমার পক্ষ থেকে আমার ভাই ঈসা রুহুল্লাহকে সালাম দিও। সুবহানাল্লাহ। মুফাসসিররা আমরা বলছেন ওই জিনটা আজও বেঁচে আছে, কিয়ামতের আগে তার মৃত্যু হবে। তাহলে কত হাজার বছর এক একটা জিনের হায়াত হয়। সেই জিনরা বলছে আমরা এক আশ্চর্য, এক আজীব কোরআন শুনলাম, যা ইতিপূর্বে অসংখ্য নবীদের উপরে নাজিলকৃত ওহীর কিতাব তারা শুনেছে, আর কোরআন শুনে বলে এক আজীব কোরআন আমরা শুনছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা কোরআন শুনে বলল